নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। গতকাল ঠিক দুপুর 1:30 নাগাদ কল্যাণী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাঁঠালতলার বাসিন্দা জয়েশ ভট্টাচার্য নামে এক 20 বছরের যুবক 3 জন বন্ধুবান্ধব নিয়ে এই চরসরাটি গঙ্গার ঘাটে এসেছিল। হ্যাঁ, গঙ্গার ঘাটে প্রতিনিয়তই তারা আসতো এবং এখানে এসে যেহেতু গঙ্গার পাড়ে চায়ের দোকান রয়েছে, সেই সমস্ত চায়ের দোকানে কিন্তু এখানে প্রচুর যুবকদের আড্ডা হয়। আর ঠিক প্রতিদিনের মতো গতকালকেও কিন্তু এই জয়েশ ভট্টাচার্য তার বন্ধুদের নিয়ে এই চরসরাটি গঙ্গার পাড়ে এসেছিল। আসার পরেই কিন্তু বন্ধুদের সঙ্গে সে মজা করে বলে যে আমি আজ গঙ্গায় স্নান করব। এবং বন্ধুরা প্রত্যেকেই জানে যে জয়েশ সাঁতার জানে না, তারপরেও জয়েশকে বারবার বারণ করে তারা, কিন্তু বারণ না শুনেও জয়েশ সেই জামা প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে ঠিক আমার পেছনটা এই গঙ্গায় সে স্নান করতে নামে। বন্ধুবান্ধব যারা সঙ্গে ছিল তারা যেটা জানাচ্ছে যে প্রায় 20 মিনিট কিন্তু এই গঙ্গায় সে ভালোভাবেই স্নান করছিল এবং এই গঙ্গায় কিন্তু আজ যদিও ফাঁকা দেখছেন, গতকালকে কিন্তু প্রচুর মানুষ এখানে স্নান করছিল। আর পাশাপাশি আগামী মঙ্গলবার এই গঙ্গার ঘাটে প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষের ভিড় হবে। তার কারণ এখানে একটি বারণী স্নানের মেলা হয়, সেই মেলা উপলক্ষেই কিন্তু সেই ভিড় হয়। কিন্তু মেলার আগে গতকালকে এই যে মর্মান্তিক ঘটনা, মানে 20 বছরের এই যুবক জয়েশ ভট্টাচার্য কিন্তু এই গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে যায় এবং সঙ্গে থাকা 2 বন্ধু তারা কিন্তু ঝাঁপ দিয়ে গঙ্গায় নামে তলিয়ে যাওয়ার সময় তাকে বাঁচানোর জন্য, কিন্তু তারাও শেষ চেষ্টা করে রক্ষা করতে পারেনি। অবশেষে খবর যায় চাকদহ থানায়। চাকদহ থানা পুলিশ প্রশাসন গতকাল রাত থেকেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং আজ সকাল হতেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর 2টো টিম কিন্তু আসে স্পিডবোট নিয়ে এবং সকাল 8টা থেকে শুরু হয় উদ্ধার কাজ। এবং এই গঙ্গার যে পার্বতী এলাকা তার পাশাপাশি দূরেও কিন্তু স্পিডবোট নিয়ে তারা তল্লাশি চালাতে থাকে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম সদস্যরা কিন্তু জানাচ্ছেন যে দেখুন, এই যে গঙ্গা যেখানে স্নান করছে এখানে প্রচণ্ড স্রোত হয়, কারেন্ট হয়, আর যার জন্যই মনে করা হচ্ছে যে এখানে ডুব দিলেও হয়তো দূরে কোথাও চলে গেছে জয়েশ। আর তার কারণ যে দেখুন 24 ঘন্টা আর বেশি হয়ে গেছে যে জয়েশ ভট্টাচার্য এই গঙ্গার জলের তলায় রয়েছে, এখনও তার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং বিপর্যয় মোকাবিলার বাহিনীর পক্ষ থেকে কিন্তু সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে এবং এই নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, আমি বলছিলাম যে আগামী মঙ্গলবার এখানেই 1.5 লাখ মানুষ বারণী স্নানের মেলা হিসাবে আসবেন এবং এখানে স্নান করবেন। কিন্তু সেই মেলার আগে এই 20 বছরের যুবক জয়েশ ভট্টাচার্য, যে শিয়ালদা মনীন্দ্রনাথ কলেজে স্টুডেন্ট ছিল, বিএসসি অনার্স নিয়ে পড়াশোনা করছিল, এখনও কিন্তু উদ্ধার কাজ চলছে। এখনও অবধি জয়েশ ভট্টাচার্যের কোনো খবর পাওয়া যায়নি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে গেল যুবক। ঘটনাস্থলেই চাকদা থানার পুলিশ। শুক্রবার বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত চরসরাটি গঙ্গার জলে ডুবে গেল এক যুবক। খোঁজ শুরু হয়েছে যুবকের। গঙ্গার জলে ডুবে যাওয়ায় নিখোঁজ যুবক আনুমানিক বছর 20 জয়েশ ভট্টাচার্য সগুনা অঞ্চলের বাসিন্দা। কল্যাণী কাঁঠালতলা এলাকায় সপরিবার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরে কল্যাণী চরসরাটি গঙ্গায় বন্ধুদের নিয়ে স্নান করতে যান ওই যুবক। শুক্রবার আনুমানিক দুপুর 2:30 নাগাদ ওই গঙ্গার জলে ডুবে যায় যুবক। তারপর থেকে খোঁজ শুরু হয়েছে তার। স্থানীয়রা জলে নেবে এবং নৌকা দিয়ে নিখোঁজ যুবককে খোঁজার চেষ্টা করে খোঁজ মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরে। আজ অর্থাৎ শনিবার এসে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা। নামানো হয়েছে ডুবুরি, নামানো হয়েছে স্পিড বোট। ডুবে যাওয়া যুবকের খোঁজ চলছে। জয়েশ ভট্টাচার্য কি হয়েছিল একটু বলুন তো? এই এসছিল গঙ্গায় ঘুরতে ঘুরতে এসে জলে নেমেছে, ডুবে হঠাৎ জোয়ার আসাতে ডুবে গেছে। ও গঙ্গায় কালকে কখন ঘটনাটা? কালকে বেলা 3:30 পৌনে 3টে নাগাদ। আচ্ছা, মানে ছেলেকে একাই এসেছিল না বন্ধু বান্ধব? 2টো বন্ধু ছিল। মানে ও কি মাঝে মধ্যে গঙ্গায় আসতো? বাড়ির কাছে প্রায়ই আসে, প্রায় সবাই চান করেন, এসে বসে গল্প টল্প করলো, চা খেলো, চলে গেল। কালকে স্নান করতে নেমেছিল? হঠাৎ কি স্নান করবার উদ্দেশ্য নিয়ে আসেনি, কিন্তু স্নান করতে নেমে গেছে। আচ্ছা, এমনি আপনাদের মোটামুটি আপনি জানলেন কখন যে ডুবে গেছে? কারণ মিনিট 15 ভিতরে আমার কাছে খবর চলে গেছে। তারপরে কি হলো, আপনারা আসলেন? সঙ্গে সঙ্গে আমি আমার মিসেস নিয়ে এলাম। আচ্ছা, পুলিশ এসেছিল? পুলিশ ফার্স্ট ইয়ার
বিএসসি ফার্স্ট ইয়ার। কোন কলেজে পড়তো? কলকাতা মনীন্দ্রনাথ কলেজ। কলকাতা মনীন্দ্রনাথ কলেজ। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি কাঁঠালতলা, মূল বাড়ি হচ্ছে আমার মেন কলোনিতে, আমি কাঁঠালতলা। কাঁঠালতলায় ভাড়া থাকেন তাই তো? আচ্ছা, তা আজকে সকালে কখন এই যে বিপর্যয় মোকাবিলা টিম আসলো? 8টার সময় এসছে। তো কত টিম এসছে? একটাই না দুটো টিম? তারা কি খোঁজ চালাচ্ছে? না, খোঁজ চালাচ্ছে, এখনো খোঁজ চালাচ্ছে। এখনো খোঁজ পাওয়া যায়নি তাই তো? ছেলের নাম কি বললেন? জয়েশ ভট্টাচার্য। কয় ছেলে মেয়ে? এক ছেলে, এখন বড় না ছোট? ছোট। আপনার নাম? আমার নাম অলোক ভট্টাচার্য। আপনার উদ্ধারকার? আমরা নদিয়া ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আসি। আমরা সকাল আনুমানিক 7:30 সময় কাজ শুরু করেছি। মানে কটা টিম নেমেছে মোট? আমাদের টিম যেমন আছে, সঙ্গে পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের আর একটা টিমও আছে। তো আমরা মোটামুটি সকাল 7:30 থেকে কাজ শুরু করেছি। তারপরে ওনারা এসে ওনারাও কাজ করেছে। মোটামুটি এখন অব্দি কি বুঝতে পারছেন? এখনও পর্যন্ত আমাদের প্রায় 4 জন ডুবুরি নামানো হয়েছে এবং আমাদের যা যা প্রসিডিওর আছে আমরা করেছি। তাই এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত তো এখানে পাওয়া যায়নি। তার জন্য একটু দূরে, যাতে যদি বডি ভেসে চলে যায়, আমরা তার জন্য স্পিড বোটে করে একটা টিম পাঠিয়েছেন। মানে এখন আর একটা টিম এখানে আছে। আজ কটা অবধি চালাবেন আর কি? যতক্ষণ পর্যন্ত সানলাইট আছে আমরা কাজ করবেন। ঠিক, মানে এই মূলত যে ঘাটটায় ও ডুবে গেছে ওখানে কি পাক রয়েছে বেশি নাকি? এখানে একটু পাক আছে, আর দ্বিতীয় কথা যে ডুবে গেছে সে সাঁতার জানতো না। আচ্ছা আচ্ছা, তাতেই অসুবিধাটা হয়েছে। যারা সাঁতার জানে না, আমার মনে হয় গঙ্গাতে তাদের নামাই এত খরস্রোতা নদী, প্লাস হচ্ছে এই জায়গাটা অনেকটা পাক আছে। এখানে এর আগেও বিগত বছরগুলোতে আমরা দেখেছি এই ঘাটে অনেক ডুবে গেছে। আমি নিজেও এই নিয়ে প্রায় 3-4 বার, আজকে এইটা নিয়ে 4 বার আমি এই ঘাটে আসলেন। ঠিক, আপনার নাম? আমার নাম ছোটন দেবনাথ। আমি নদিয়া ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস থেকে আসছি, কুইক রেসপন্স টিমের একজন সদস্য। এবার গঙ্গায় প্রায় দিনেও আসে, ওরা স্নান করে, ও সাঁতার পারে না। এবার চেষ্টা হয়েছে আমাকে তো বলতো যে গঙ্গায় গেলে নিয়ে যাস। বলছি যে আমরা তো স্নান করবো না, তাই আমরা যেতে পারবো না ভাই, স্নান করবো না, গঙ্গার পাড়ে যদি যাস আমি ফুচকা খেতে আসি গঙ্গায়, যেতে পারি ভাই। বললো ঠিক আছে, তুই আমাকে নিয়ে চল। আসলো, ও বাড়ির থেকে গামছা নিয়েছিল, গামছা বাড়িতে রেখেই আসলো এখানে এসে। এবার ওর যা যা বন্ধু বান্ধব আছে সবাই ওপর নিয়ে আসে। তো এবার সব বন্ধু যদি বলে যে 2.5 প্যাচ দেবো, আমাকে নামতে দেয় কিন্তু গঙ্গায়, মানে ওর বইতে আছে, ঠিক আছে, 2.5 প্যাচ দেওয়ার কথা বলছিল। এবার আমরা বলছিলাম যে ভাই দেখ, নামলে উঠে যাবি তাড়াতাড়ি, ঠিক আছে। ও নেমেছে, নেমে স্নান ফান করলো, হাজারটা করলো, আমার গালে চুমু খেয়ে গেল, বললো তুই আমার জান ভাই, কেন ছোটোবেলার থেকে মিশি বন্ধু, ঠিক আছে। হয়ে গেল, ও যখন হালকা ডুব ভাব ওঠে, তখন সব লোক বলছে পাকে পড়ে গেছে, পাকে পড়ে গেছে। একটা লোকও যায়নি তখন ওর কাছে, একটা লোকও নামেনি। যখন দেখি যে ও চলে যাচ্ছে, সেই সময়ে আমি আর ও দৌড়ে যাই। সাঁতার আমরা পারি না, আমরা দৌড়তে গিয়ে লাফ দিই জলের মধ্যে, আমরা নিজেরাও ডুবে যাচ্ছিলাম, পরে আমাদের অন্য লোকেরা বাঁচিয়েছে। এইটুখানি আমরা লাস্ট বন্ধু জেনেছি, তারপর আর কিছু হয় না। তোমরা কয়জন ছিলে? 3 জন ছিলে, তুমি আর এই বন্ধুটা আর ও? ঠিক। আচ্ছা, না না, আমরা দুজন উপরে ছিলাম আর ও একা নেমেছিল স্নান করতে। একা নেমেছে? হ্যাঁ, সব লোক ছিল, ওকে বারণ করছে যে তুই সাঁতার পারিস না, তাও কেন তুই নামতে গেলি, অনেকবার বলেছে, অনেকবার। কটা নাগাদ ঢুকেছো তোমরা এখানে? আমাদের টাইমটা মনে হয় 1:40 এরকমই হবে। ঢুকেছে, স্নান করতে নেমেছিল একটু পরে? আমরা নামিনি, ও নেমেছে কটায়? ও এসেই বলছে না আমি ভাই স্নান করবো, স্নান করতে হবে না, নামিস না, তারপরে ও নামবে। এমনি তোমরা কি ড্রিঙ্কিং করেছিল? ড্রিঙ্কিং কিছু করেনি? তারপরে ও কি নাম তোমার? মানে সমজিৎ সরকার। তোমার বাড়ি? আনন্দনগর। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার।
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা